আমি হিন্দু দেখে, আমি সংখ্যালঘু দেখে তারা আজকে এই কাজগুলো করতে পারতেছে। আমাদের কি সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকার কি বাংলাদেশে কোনো অধিকার নাই? রংপুরের বদরগঞ্জে এক সংখ্যালঘুর জমি জবরদখল চেষ্টা সহ প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী। তিনি বদরগঞ্জ উপজেলার সাহাপাড়া ৪ নং ওয়ার্ডের মৃত যুগল কৃষ্ণ কুণ্ডুর ছেলে সার ব্যবসায়ী হরে কৃষ্ণ কুণ্ডু। থানায় দেয়া তার অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বুড়িমণ্ডপ হাসপাতাল রোড এলাকার আবু সাইদ ওরফে রিজু, ডাক্তারপাড়া এলাকার বাবু লোহানির ছেলে ভুট্টু লোহানি, বালুয়াভাটা এলাকার আতিকুল ইসলাম আতিক সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী হরেকৃষ্ণ কুণ্ডুর কওলাকৃত ভোগ দখলীয় গোডাউন ঘরের দরজা ও ইটের দেয়াল ভাঙচুর করে। সেই সাথে তার গোডাউনে থাকা প্রায় ১,৩৬,০০০ টাকার সার লুটপাট করে নিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন। এ ব্যাপারে ভুক্তভোগী হরেকৃষ্ণ কুণ্ডু ৫২ আলোকে জানান, ওসির সামনেই তারা আমাকে এবং আমার পরিবারকে নাশকতার মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। এমনকি নারী ভুঁড়ি বের করে দেওয়ারও হুমকি দেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা নথিভুক্ত করেনি। আমার এই জায়গা কেনা আজকে ২৬ বছর পার হয়ে গেল, স্থাপনা করাও ১৫ বছর পার হয়ে গেল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে এই বিএনপির কিছু ছেলেপেলে আবু সাইদ এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ভুট্টু লোহানি, আতিকুল ইসলাম, এরা আমাকে যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, তাতে করে আমার জীবনযাপন করা অসহায় হয়ে পড়ছে। আমি হিন্দু দেখে, আমি সংখ্যালঘু দেখে তারা আজকে এই কাজগুলো করতে পারতেছে। আমাদের কি সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকার কি বাংলাদেশে কোনো অধিকার নাই? তারা কোনো আইন মানে না, তোয়াক্কা করে না, আইনকে তারা বুড়ি আঙ্গুল দেখাচ্ছে। তাহলে আমরা যাব কোথায়? গায়ের জোরে আমার এই আজকে জমি দখল করছে তারা, সম্পূর্ণ গায়ের জোরে আমার গোডাউন ভাঙচুর করছে, লুটপাট করছে, মব সৃষ্টি করছে তারা। আমি আমার নিরাপত্তার জন্য আমি পুলিশের কাছে গিয়েছিলাম। পুলিশ এবং পুলিশ বাহিনী সব বসে বসে দেখছে, তারা নিজেই অসহায়। তাদের সামনেই এই বিল্ডিং ভাঙছে এবং তাদের সামনেই আমাকে শাসিয়েছে এবং আমার নাড়ি ভুঁড়ি বের করে নেওয়ার কথা বলছে তাদের সামনেই, এবং আমার পরিবারকে তারা বাঁচতে দেবে না, এই কথাও তারা বলছে। আমি রাষ্ট্রের কাছে এবং সমাজের কাছে ন্যায় বিচার চাচ্ছি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ২৬ বছর ধরে এই জমি ভোগ দখল করে আসছেন হরেকৃষ্ণ কুণ্ডু। কিন্তু হঠাৎ করে আবু সাইদ সহ কিছু লোকজন এসে গোডাউন ঘর ভাঙতে শুরু করেন। গত পরশুদিন এই ৭টার থেকে ৭:৩০ দিকে কয়েকজন ছেলেপেলে আসিয়ে দেখতেছি এখানে ঘুরে ঘুরে করতেছে। আমি বললাম কী হয়েছে রে? যে পেছনের বিল্ডিংটা ভাঙিয়ে দেবো। মানে ওটা এখন ভাঙবেন, ওটা তো আমার সামনের দোকান আছে। আপনার দোকান না, পেছনের দোকান জায়গা পাবো, জায়গা ভাঙিয়ে দেবো। আর দেখি যে ৪-৫ জন ইয়ে করলো। পরে পুলিশের ভ্যান আসলো, পুলিশের ভ্যান আসিয়ে ওরা কিছু বললো না, না বলি ওরা চার দোকানে যে চা খাইতেছে তাকে ভাঙতেছে। পরে আমি ২-৩ জায়গায় জিজ্ঞাসা করলাম যে ভাঙি কয় জায়গা পাইবে। পরে তো ওসি স্যার আসলো। মনে করেন যে এখানে ভাঙ্গি আর অমুক তমুক, হ্যাঁ, এগুলো হুটহাট ছেলে ফেলে আসিয়ে আর কি ভাঙ্গি করছে এই জায়গাটা। সেটা আমি যা চিনি না, খালি শুধু জানি আর কি, এই দেখছি আর কি, আমার দোকান এখানে তো। ভুক্তভোগী ব্যবসায়ী হরেকৃষ্ণ কুণ্ডু বলেন, জোরপূর্বক জমি ও গোডাউন দখল চেষ্টাকারী আবু সাইদ ওরফে রিজু বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ২৬ বছর ধরে কিছু না বলে এখন দলীয় প্রভাব কাটিয়ে জোর করে জমি জবরদখল করার চেষ্টা করছেন। এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, কোনো ব্যক্তি নিজ স্বার্থ উদ্ধারে দলীয় প্রভাব খাটিয়ে কিছু করলে তা কঠোরভাবে দমন করা হবে। ঘটনা ঘটছে, সে নিতান্ত ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সহায় সম্পত্তি, এটা দলের কোনো বিষয় না। তবে এতটুকু বলবো যে ব্যক্তিগত বিষয় সম্পত্তি নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা রাজনৈতিকরণ করা কোনোভাবেই উচিত নয়। আর কেউ যদি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে রাজনীতিকে ব্যবহার করে, দলকে ব্যবহার করে, সেটা দল শক্তভাবে দেখবে বলে আমি মনে করি। অন্যদিকে ঘটনার সত্যতা স্বীকার করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোডাউন ঘর ভেঙে দখল নেওয়ার সংবাদ পাওয়া মাত্রই যাতে বড় ধরনের কোনো সহিংসতা না হয় সেজন্য ফোর্স এবং তিনি গিয়ে দুই পক্ষকে থানায় নিয়ে আসেন। আমি যখনই শুনছিলাম ভাঙতেছে, আমি গেছি, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি বাধা দিচ্ছি, প্রয়োজন দুই পক্ষকে আমি নিয়ে আসছি আমার গাড়িতে, আসে এখানে বসাইছি, বলছি ভাই আমি তা গন্ডগোল হতে দেবো না, আমি বেদখল হতে দেবো না, আপনার মাপেন, জমি তো কী সমস্যা,
জমির জায়গায় আছে, আপনারা সমাধান করেন, না হবে আদালত আছে, এসি ল্যান্ড আছে, সমস্যা কোথায়? এখানে সেদিন যাতে গন্ডগোলটা মাত্রা অতিরিক্ত না হয়, যে ওসি হিসাবে আমি গিয়ে হস্তক্ষেপ করে, ঠিক আছে, আমি গন্ডগোলটা বাড়তে দিইনি, মারামারি হতে দিইনি। আমি দুই পক্ষকে নিয়ে ওরা এখানে বসে ওরা সমাধান করবে বলে তারা লিখিত করে চলে গেছে। যদি না হয়তো মামলা হবে। এ ব্যাপারে অভিযুক্ত আবু সাইদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, বদরগঞ্জ, রংপুর।